শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। তো বাসি কাজগুলো মোটামুটি সেরে এদিকে চলে আসলাম জানো তো উনানটাকে ভালো করে লেপে নেওয়ার জন্য। আর উনানটা জানো তো ওই যে ঝিকটা ভেঙে গেছিলো না, তার জন্যই কিন্তু রান্না করছি আর ফাটা ফাটা ধরছে। সেই কারণে কিন্তু একটু মাটি দিয়ে ভালো করে উনানটা লেপে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকে বড্ড শীত পড়েছে। সকালে উঠে আমি দেখি এত শীত করছে ধারণার বাইরে। তাই জানো তো লেগিংস প্যান্টটা ছিল, ওই যে কালকে আমরা গেছিলাম না একটু শপিং মলে, তো সেখানে গেছিলাম বলে লেগিংসটা বার করেছিলাম আর কি। আর ঢোকানো হয়নি, আজকে কেচে ধুয়ে একেবারে আলমারিতে ভরবো। তাই একটু লেগিংস প্যান্টটা পরে সংসারের কাজগুলোকে সেরে নিচ্ছিলাম। ওই দিক দিয়ে কলের জলও চলে এসছে। একদিক দিয়ে আমি কলের জলটা চালিয়ে রেখেছি, আরেক দিক দিয়ে কিন্তু এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কলের জলটা চালিয়ে আমি আস্তে আস্তে রেখে দিই যাতে করে আমি সংসারের কাজগুলো সারতে পারি আর কলের জলটাও ভরতে পারি। তো বন্ধুরা দেখেছো রান্নাঘরটা না আমি পুরোটাই একটু লেপে নিই, তাহলে কি হয় জানো তো, দেখতেও অনেকটা সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তারপরে আর কি বাসি কাজ মাড়ুলি দেওয়া সমস্তটাই হলো, তারপরে ঝাঁট দিতে চলে এলাম উঠানটা ভালো করে। আর এখন জানো তো সেরকম গাছ থেকে পাতা ঝরছে না। তো আর কিছুদিন পর মানে তোমার এই যে শীতটা যাবে আর তোমার বসন্তকালটা যে আসবে না, তখনই কিন্তু পাতা এত হবে ঝাঁট দিতে গিয়ে বিরক্তিকর লেগে যাবে। আর জানো তো বন্ধুরা, মিডিল ক্লাস ফ্যামিলিতে যা জোটে তাই দিয়েই কিন্তু আমরা সাধারণ গৃহবধূরা সংসারটা মানিয়ে গুছিয়ে করে থাকি। তো জানো তো আজকে সকালে উঠেছি, উঠেই দেখি ঘরে সেরকমভাবে কিছুই সবজি নাই। তো কি করব, কি রান্না করব, আমার কিন্তু প্রত্যেক দিন চিন্তা চলে আসে। যেহেতু সকালবেলা আমাদের বাড়ির সামনে সবজিওয়ালা আসে, তাই ডোডোর পাপাকে রোজই হাঁক ডাক দিই, ডেকে ডেকে তুলে কিছুটা সবজি নেওয়া করায়। তো আজকে দেখছি ঘরে সব সবজি বাড়ন্ত হয়ে গেছে। তো আর কি করব, ডোডোর পাপাও ঘুমের থেকে উঠলো না। আর আমি জানো তো সবজি কিনতে একা একা খুব একটা ভালো পারি না, তাই কারণে কিন্তু আমি সবজি কিনতেও আর চাই না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিক দিয়ে আমার কাচাকুচিগুলো হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে কিন্তু ডোডো গেল একটু স্কুলে ওর দাদুর সাথে, একটু ওকে ওজন করাবে জানো তো। অনেক দিন হলো তো ওকে ওজন করানো হয় না, বাপের বাড়ি গেছিলাম কদিন, তো সেই কারণে। আর ওই দিক দিয়ে দেখেছো আমাদের ওই মাঠের ধারে শ্বশুরমশাই কিছুটা কাঁথা কম্বল সমস্ত কিছুই রোদে দিয়ে দিয়েছে, তাতে করে কিন্তু ওনাদের কাঁথা কম্বলগুলো একটু গরম থাকে আর রাতে শুতেও শোয়ার সময় গরম ভাবটা বেরোয়, অনেকটাই আরামদায়ক হয়। তো বন্ধুরা এইদিকে জানো তো কাচাকুচি করে ফেললাম। আর কালকে সে শপিং মলে গেছিলাম, বেশ কিছুটা টাকা খরচা করে চলে এসেছি, তাতে করে কিন্তু এই যে আজকের দিনটা সংসারে অভাব দেখা দিয়েছে। কিন্তু কিছু করার নাই, যেগুলো প্রয়োজন সেগুলোই নেওয়া হয়েছে, বাড়তি কিছু সেরকম আমরা খরচই করি না। আর আমরা দুজন জানো তো বন্ধুরা সংসারে আছি, দুজন যতটুকু পারি সঞ্চয় করে করে সংসারটাকে করার চেষ্টা করি। তো আমরা ফালতু কিছু খরচা সেরকমভাবে করি না। তো ডোডোর পাপার কিছুই ছিল না, মানে প্যান্ট ট্যান্ট সেরকমভাবে ছিল না, তার জন্যই কিন্তু প্যান্টটা নেওয়া হয়েছে। আর ডোডোর একটা প্যান্ট নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, সেই কারণে। তো এই টুকিটাকি করতে করতেও এখানে কিন্তু বেশ কিছু টাকা মানে অনেকটা টাকা বিল হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই, কদিন যদি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারি তাহলে ঠিক আবার চলে আসবে শেপে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো আমার কাচাকুচি হয়ে গেল, তারপর ধুয়ে টুয়ে একেবারে চলে এলাম এইদিকে মাঠে মেলতে। আর জানো তো এখন কি হয়েছে, মাঠের মধ্যে নামতেই দেয় না জমিওয়ালা, নামলে পরে না বকাবকি শুরু করে দেয়। তাই ডোডোর পাপা বলেছে মাঠ দিয়ে আর নামবা না, আমাদের বাড়ির এদিক দিয়ে সমস্ত জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দেবা। তো এদিক দিয়ে শ্বশুরমশাই কিছুটা দড়িও টাঙিয়ে দিয়েছে। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে এতটাই গাছপালা না, সেই গাছপালার জন্য কিন্তু
বাড়িতে একটু রোদ্দুর আসে না, আর এই মাঠের দিকটা ফাঁকা তো সেই কারণে একটু রোদ্দুরটা বেশি করে খেলে আর কি। তো ওই দিক দিয়ে কিছু বেড়া গাছের কী গাছ আমি ঠিক জানি না যেন, সেই গাছগুলো কেটে কেটে ছেটে দিয়েছিল ডোডোর পাপা আর শ্বশুরমশাই মিলে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো বললাম না আজকে তোমার সবজি বাড়ন্ত ছিল, সেই কারণে কিন্তু শ্বশুরমশাই খুব আবদার করেছে আমার কাছে কলাইয়ের ডাল খাবেন উনি। উনি কলাইয়ের ডাল খেতে খুবই ভালোবাসেন। তো ওনার জন্য কলাইয়ের ডাল করলাম, আর বললাম দোকান থেকে একটু সয়াবিন নিয়ে আসতে। তো সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু বেশ ঝোলঝোল করলাম, কারণ কি জানো তো ডোডোর পাপা একটু ডাল খেতে ভালোবাসে না, তাই কিন্তু ওর জন্য একটু সয়াবিন আলুর তরকারি করলাম। আর বেশ কিছুদিন হলো ঘরে এই যে একটা কচু গড়াগড়ি খাচ্ছিল, সেই কচুটার না আর গতি করতে পারছিলাম না, তাই আজকে শাশুড়ি মায়ের কাছে পারমিশন নিয়ে এই কচুটাকে একটু কুড়ে নিয়ে পাতোড়া করতেই চলে আসলাম। তো এই কচুগুলো আমাদের গাছেরই জানো, আমি যখন কাঁচা ধোয়া করি না পাশে যেসব গাছগুলো আছে সেই গাছগুলো থেকেই কিন্তু এই কচুটা বার হয়। তো ওনার পারমিশন নিয়ে কচুটা পাতোড়া করলাম, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমরা মিডিল ক্লাস ফ্যামিলির বউ বা মেয়েরা এভাবেই যদি বুদ্ধি করে করে সংসারটা চালাতে পারি না, তাহলে কিন্তু সংসারটা বেশ মানিয়ে গুছিয়ে করা হয়। আর জানো তো বন্ধুরা, একটা মেয়ে কখনোই সংসার কী জিনিস জানতো না, যেরকমটা আমি কোনো দিন সংসার কীরকম হয় কী জিনিস কিছুই জানতাম না, কিন্তু বিয়ের পর কেউ শেখাতে লাগেনি, একা একাই নিজে নিজে শিখে গেছি। আর জানো তো মেয়েরা হলো জলের মতো, যে পাত্রে রাখা হয় মেয়েরা সেই পাত্রেরই কিন্তু আকার ধারণ করে। যেরকম একটা তোমার পুরো পাড়া গ্রামের মেয়েকে যদি টাউনে বিয়ে দেওয়া হয় সে কিন্তু সেখানকার মতনই চালচলন শিখে যাবে। তো বেশ অনেক কথাই হয়ে গেল তোমাদের সঙ্গে, যখন বলতে লাগি মনের সমস্ত কথাই কিন্তু বলে ফেলে দিই জানো। কথা বলতে বলতে দেখেছো রোদে দিয়েছিলাম কিছুটা সোয়েটার, আমার জামা আর কিছু কিছু জিনিস কাঁচা ধোয়া করেছিলাম, তো সেগুলোই এখন একটু ভাঁজ করে দিচ্ছি। আর এই টোটোর এই সোয়েটারটা না আগের বছরের, এতটাই বড় ছিল আর এটা বেশ কি অনেকটাই দামে জানো, প্রায় আমার দিদি দিয়েছিল 1000 টাকার মতো হবে, এরকমই দাম। তো সেই জন্য সোয়েটারটা কিন্তু একটু বড় বড়ই দিয়েছিল যাতে বেশ কিছুদিন পরতে পারে। আর সোয়েটার জিনিস শীতের পোশাকগুলো শীত ছাড়া তো আর পরা যায় না, তাই কিন্তু ডোডোর এবছরও দেখছি একটু বড় হচ্ছে, হয়তো সামনে বছর বা তারপরের বছর গিয়ে বেশ ঠিক হয়ে যাবে। আর সোয়েটারটা না আমার অনেকটাই পছন্দের জানো, ব্ল্যাকের সাথে তোমার স্কাই কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে। আর যখন আমাকে প্রথম হাতে এনে দেয় তখন এত খুশি হয়েছিলাম আমি ধারণার বাইরে। আর একজন মা হওয়ার পর থেকে না বুঝতে পারি যে সন্তানদেরকে যদি কেউ কিছু দেয় আমাদেরকে না দিয়ে তখন কিন্তু আরও খুশিটা বেড়ে যায়। আমাদের কিছু লাগবে না, সন্তানের হলেই আমাদের হয়ে গেল। তো এই যে এই জামা প্যান্টগুলো ধুয়ে রেখেছিলাম, তারপর সায়া এগুলো সব একটু ভাঁজ করে নিচ্ছি। রান্না বান্না শেষ করে স্নান করে ঠাকুর নমস্কার করে চলে এসেছি একেবারে এইদিকে জামা কাপড়গুলো গোছাতে। ডোডো বল করছে, সরে যা। ডোডো বল করছে। তো বন্ধুরা দেখলে তো বাপ বেটা কেমন খেলা লাগিয়ে দিয়েছে। আর এইটা কিন্তু ব্যাট বলটা কাল ডোডো বিশাল থেকে নিয়েছে, আর ও ব্যাট বলটা নেওয়াতে এত খুশি কাউকে দিচ্ছে না একমাত্র ওর পাপাকে ছাড়া। তো পাপার সাথে আজ বিকালবেলা বাড়ির মধ্যে খেলা করছিল, ব্যাট বল নিয়ে ও দিচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তো বন্ধুরা এই দেখো শ্বশুর শাশুড়ি ছেলে সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা কর্তাগিন্নিতে খেতে বসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় বললে পরে তোমরা হাসবে, ঠিক 4:30। আমাদের খাওয়াটা কিন্তু এরকমই হয়ে যায় যেন, শীতের দিনে রান্নাটা তাড়াতাড়ি হলেও। সন্ধ্যাবেলা দেখি ডোডোর পাপা নিয়ে এসছে চাটনি সিঙ্গারা। দেখো বন্ধুরা ডোডো এখন খাচ্ছে গজা, ওর পাপা নিয়ে এসছে, আমাকে দিতে বললে দেখবা। ডোডো দাও, দেবা না? যাই, দাও বাবা দাও, একটু দাও। দেখেছো বন্ধুরা ডোডো বসে বসে গজা খাচ্ছে, আমি চাওয়াতেও কিছু মতেই দেবে না।
ও খেতে পারুক বা না পারুক বসে বসে কিন্তু চুষে চুষে খাচ্ছে। আর এদিক দিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। তো ডোডোকে খাওয়াবো, তার জন্য কিন্তু সুজিটা ভালো করে গ্যাসের মধ্যে ভেজে নিলাম। আর আজ জানো তো সকালেই গ্যাস শেষ হয়ে গেছিলো। ভাগ্যটা ভালো ছিল, তাই দুপুরের মধ্যে গ্যাসটা পেয়ে গেলাম। তাতে করে কিন্তু বেশ ভালোই হয়েছে। কারণ কি বলতো, গ্যাসটা না পেলে না ডোডোকে খাওয়াতে গিয়ে ভীষণ মুশকিলে পড়ে যেতে হতো। কারণ আমাকে সেই রাতের বেলা কাঠের উনানে আবার টেনে টেনে সব নিয়ে যেতে হতো, প্লাস বিকালে কড়াইয়ে ছাই আর সার্ফ দিয়ে রাখতে হতো। তাতে করে ভালোও হলো। আর এদিক দিয়ে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর, মানে গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম জানো তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব